নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড চৌকো গলা নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়েছি। তো নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। এরপর কাপড়টি আপনারা 4 ভাঁজ করে নেবেন। তো এখানে আমি পেপারে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা মনে করুন সম্পূর্ণ আপনাদের কাপড়টি। তো একে প্রথমে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন এখানে 2 ভাঁজ হলো। এরপর এটাকে ঠিক এইভাবে করে 4 ভাঁজটি করে নিতে হবে। তো দেখুন এখানে 1 2 3 4 সেম ভাবে আপনারা কাপড়টিও 4 ভাঁজ করে নেবেন। কাপড়টি 4 ভাঁজ করে নেবার পর আপনারা অবশ্যই করে লেন্থের মাপটি দেখে নেবেন। তো এখানে নাইটির লেন্থ রয়েছে 57 ইঞ্চ। তো আমার প্রয়োজন 55 ইঞ্চ। তো এই যে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রয়েছে, এটা আমরা নিচে ঘের লাইনে ফোল্ড করে সেলাই করে দেব। তো এর জন্য এখানে কাটিং করছি না, একদিকে জয়েন্ট থাকবে। তো জয়েন্ট সাইড থেকেই ড্রয়িংটি করে নিচ্ছি। এখানে পুটের মাপটি নিয়ে নেব 13.5 ইঞ্চ। তো টোটাল পুটের মাপে এখানে দাগ দিয়ে নিচ্ছি। নাইটির পুট আপনাদের একটু বেশি নিতে হবে। এখন গলার চওড়ার মাপটি রাখবো 10 ইঞ্চ। এখানে আপনাদের যে কাঁধের মাপটি চলে আসবে 3.5 ইঞ্চ। এই যে 10 ইঞ্চ মাপটি নিলাম, এখান থেকে বরাবর করে নিচের দিকে আপনারা গলার লম্বাটি রেখে দেবেন 6.5 ইঞ্চ। এদিক থেকেও 6.5 ইঞ্চে একটি মার্কিং করে নেবেন। এখন দাগটি এইভাবে স্ট্রেট করে নেব। এখান থেকেও দাগটি বরাবর করে নিচ্ছি। এই যে পুটের মাপ শেষ হয়েছিল, এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব। তো এখানে আর্মহোলের মাপটি রাখছি 8 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও স্ট্রেট করে নিতে হবে। এরপর আপনারা 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এইভাবে করে আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। এই যে পুটের মাপ নিয়েছিলাম, আর্মহোল সাইড থেকে আপনারা হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেবেন। তো গলার অংশে সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে গলার অংশটি কাটিং করে নিচ্ছি। এইভাবে কাটিংটি করে নেবার পর গলার অংশে এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে, এখান থেকে আপনারা হাতা কাটিং করবেন এবং গলার জন্য পট্টি কাটিং করবেন। তো কিভাবে করছি সেটি দেখে নিন। হাতা কাটিং করার জন্য আপনারা আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নিতে পারেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 9 ইঞ্চ চলে এসছে। তো যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে কাপড়ের চওড়াটি রয়েছে 6.5 ইঞ্চ। তো সম্পূর্ণটাই রেখে দেব। হাতার পাশের মাপটি রাখছি 9.5 ইঞ্চ। এই যে খোলা সাইড রয়েছে, এই খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চ। এরপর এখান থেকে হাতার শেপটি দিয়ে নিচ্ছি। এইভাবে হাতার শেপটি দিয়ে নেবেন। এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব। এখান থেকে হাতার মুহুরির মাপটি রাখছি 8.5 ইঞ্চ। শেপটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। দেখুন হাতা কাটিং করা হয়ে গেছে। তো আপনারাও খুব সহজে এইভাবে দুটি হাতা কাটিং করে নিতে পারবেন। এই যে সাইডের কাপড়টি রয়েছে, আর্মহোল সাইডের কাপড়, এখান থেকে আপনারা গলার পট্টি কাটিং করে নেবেন। এখানে আমরা স্ট্রেট পট্টি কাটিং করব গলার জন্য, যেহেতু চৌকো গলা হচ্ছে। তো এখানে আপনারা 1.5 ইঞ্চ চওড়া মাপ করে দাগ দিয়ে নেবেন। এখন দাগ বরাবর করে স্ট্রেট পট্টিটি কাটিং করে নিচ্ছে। দেখুন এখানে দুটি স্ট্রেট পট্টি কাটিং করেছি। তো সামন পিছন দুটি পার্টের জন্য
পটিটি হয়ে যাবে। তো 3 মিটার কাপড়ের মধ্যে চৌকো গলা নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। নাইটিটি কাটিং করে নেবার পর দেখুন গলার অংশটি কতটা চওড়া রয়েছে। তো এখানে আমরা ছোট ছোট এইভাবে কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পর অবশ্যই করে আপনারা এই অংশটুকুর মাপ রাখবেন 5 ইঞ্চ বা 5.5 ইঞ্চ। চৌকো গলা নাইটিটির বড় যে দুটি পার্ট ছিল তার থেকে একটি বড় পার্ট নিয়ে নিয়েছি। এখন এই যে গলার অংশে কুচি দিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচিটি দিয়ে নিতে হবে। চৌকো গলার কুচিটি দিয়ে নেওয়ার পর এখন গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য যে স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছিলাম, তো এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। সেলাইটি একটু দেখুন ভালো করে, তাহলে আপনারাও খুব সহজে পট্টিটি বসিয়ে নিতে পারবেন। এই পর্যন্ত সেলাইটি আনার পর আপনারা পট্টিটিকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে চৌকো শেপে চলে এলো পট্টিটি। এখন এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। তো কোনটা অবশ্যই একটু ফিনিশিং করে করবেন, তাহলে গলার পট্টিটি দেখতে খুবই ভালো লাগবে। ঠিক একইভাবে এই যে কোণার দিকটি রয়েছে, এখানেও আপনারা পট্টিটিকে ঠিক এইভাবে একটু স্ট্রেট করে ঘুরিয়ে নেবেন। নেবার পর কোণাটি ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে আবার এদিকে ঘুরিয়ে নেব। এই যে কোণার অংশ রয়েছে এখানে একটু কাট লাগিয়ে নেবেন। এই যে দুটো কোণাতে এইভাবে কাটটি বসিয়ে নিলে পট্টিটি যখন ভিতরের সাইডে ফোল্ড করব খুব ভালোভাবে বসে যাবে। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর গলার পট্টিটি ভিতরের সাইডে প্রথমে একটা ফোল্ড করে নেবেন, তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। দেখুন গলার পট্টিটি বসিয়ে নেবার পর ঠিক এইরকম লুকটি চলে এসছে। তো আপনারাও ঠিক একইভাবে আরেকটি বড় পাটের গলার অংশে কুচি দিয়ে গলার পট্টিটি বসিয়ে নেবেন। এখন দুটি বড় পাটের সোজা সাইড ভিতরের দিকে রেখে শোল্ডার লাইনটি জয়েন করে নিতে হবে। তো দুই দিকেই 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে শোল্ডারটি জয়েন করে নেব। এখন যে হাতাটি ছিল হাতার মুহুরি অংশে আপনারা ঠিক এইভাবে 1/2 ইঞ্চ মতো ফোল্ড করে নেবেন। তারপরে আবারও একটা ফোল্ড করে এখান থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। হাতাটি শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেব। তো দেখুন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রয়েছে, এইভাবে মিডিল থেকে হাতাটি বসিয়ে নিতে হবে।
ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন। এরপর আপনারা দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে সাইড বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে। দুই দিকে সাইড সেলাইটি দিয়ে নেবার পর নাইটির নিচের যে ঘের লাইনটি রয়েছে আপনারা অবশ্যই হাইট চেক করে নেবার পর নিচের ঘের লাইনের ফোল্ডটি করে নেবেন। তো দেখুন, প্রথমে এখানে আমি 1/2 ইঞ্চি মতো ফোল্ড করছি, তারপর আবারও 1/2 ইঞ্চি ফোল্ড করে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। ঘের লাইনে সেলাইটি দেওয়ার পর চৌকো গলা নাইটিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনার নাইটিটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।